সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাখির কলরব শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবেমাত্র সকাল হয়েছে। এখন বাজে 5:10। আমি বেরিয়েছি মর্নিং ওয়াকে। সকালবেলায় আমার এই পাড়াটা এত শান্ত নিঃশব্দ, যেন অন্য রূপে আমার কাছে ধরা দেয়। একটু পরেই তো জনকোলাহল, গাড়ির আওয়াজ শুরু হয়ে যাবে। আর 10টার সময় যখন বিডিও অফিস খুলবে তখন তো এর একদম রাস্তাটাকে চেনাই যাবে না। আমি এখন চলে এসেছি মেন রোডে। সকালবেলায় ভোরবেলাতে এদিকে অতটা গাড়ি থাকে না, একটু বেলার দিকেই হয়। আর এখন অনুকূল ঠাকুরের প্রার্থনা শুরু হয়েছে। আপনাদের তো আগেই দেখিয়েছিলাম, এটা বিষ্ণুপুর সাব ডিভিশনের সবথেকে বড় সৎসঙ্গ বিহার, অনুকূল ঠাকুরের আশ্রম। আর এই সোজা আমি প্রতিদিন হাঁটতে যাই। তবে এই দিকটাই সোনামুখীর হাঁটার সোনামুখীর ম্যাক্সিমাম মানুষজনই এই পাশে হাঁটতে আসেন, কেননা এতটা ফাঁকা সোনামুখীর অন্যান্য জায়গায় নেই। তবে আজকে আমি সোজা যাব না, আজকে একটা নতুন দিকে যাব। এই যে বাঁ দিকে রাস্তাটা গেছে, এটা একটা গ্রামের রাস্তা, অনেক কিছুটা যে একটা গ্রাম আছে। নতুন নয়, আমি আগে এসেছি, তবে রাস্তাটা এতটাই নির্জন যে আমি কিছুটা যে ফিরে এসেছি। তবে কালকে একজনের সঙ্গে অনেকটা জায়গা যে অনেক কিছু দেখলাম আর অদ্ভুত সুন্দর লাগলো, ওই জন্য ভাবলাম আজকেও ওই জন্য আমি একাই যাচ্ছি যে আপনাদের দেখাবো। তবে আর ফাঁকা থাকবে না, 2-3টে বাড়ি হয়েও গেছে। আর অনেক জায়গা দেখছি পিলার দিয়ে ঘেরা রয়েছে, অথচ বাড়ি হয়েই যাবে। এই যে একটা খোলা চারিদিকে গাছ, এই সৌন্দর্যটা আর পাওয়া যাবে না। আসলে চারিদিকই তো ইটকাট পাথরে গেঁথে যাচ্ছে। বড় বড় শহর তো বটেই, এখন এইসব ছোট ছোট শহরগুলো আর ফাঁকা জায়গা থাকছে না। আসলে মানুষের এখন চাহিদা এতটাই বেশি, ফ্যামিলি মেম্বার কম কিন্তু বাড়ি 2-3টে। আর ওই পাশটা হচ্ছে ফরেস্ট এরিয়া। তবে ফরেস্ট এরিয়াগুলো কোনো দিনই বিল্ডিং হবে না, ঠিক দেখে মনে হচ্ছে না যেন শাল গাছ, যদিও এগুলো কোনো ট্যুরিস্ট প্লেস। অদ্ভুত সুন্দর লাগে, পলিউশন ফ্রি, কোনো গাড়িও নেই রাস্তাতে। শুধু গ্রাম থেকে 1-2 সাইকেল বা একটা ভ্যান দেখলাম গেল, সুন্দরভাবে হাঁটা যায়। যারা যাচ্ছে তারা শুধু মর্নিং ওয়াক করতেই যাচ্ছে। মেন রোডে যেমন একটু দেরি হয়ে গেলে অনেক গাড়ি চলাচল শুরু হয়ে যায়। আর এই যে দেখছেন, এটা একটা সাধু বাবার আশ্রম। ইনি সম্ভবত উত্তরাখণ্ড থেকে এসে এখানে বসবাস করতেন। তখন গ্রামবাসীরা ওনাকে এই আশ্রমটা বানিয়ে দেয়, উনি এখন এখানেই থাকেন। কি সুন্দর চারিদিকে গাছ, অথচ জঙ্গলও নয়, বেশ ফাঁকা ফাঁকা মধ্যে একটা আশ্রম। এটা হচ্ছে গৌরাঙ্গ ধাম। আমি আগে এত বছর আছি এখানে, এগুলো দেখিনি, আসলে এদিকে আসাই হয়নি। এদিকটা ফরেস্ট এরিয়া আর এদিকটা সব চাষ জমি, পর মাঠে চাষ হয়ে আছে। আর ওই দূরে একটা দেখা যাচ্ছে আটচালা, মনে হয় চাষি এখানে রাত্রেবেলায় থাকে পাহারা দেওয়ার জন্য। আসলে রাত্রেবেলায় এই রাস্তায় অনেক সময় হাতি বেরোয়, রাত্রেবেলায় খুব একটা নিরাপদ নয়। অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যাচ্ছে,
মাল্টি স্টোরির বিল্ডিংয়ে এসবে চোখ আটকে যাচ্ছে না। এটা বলি, এটা একটা মন্দির, এটা বহু প্রাচীন মন্দির। আমি কালকেই জানলাম এখানে নাকি চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছে, মানে উনি এখানে এসেছিলেন। তারপরে এই জায়গাটায় এটা একটা মন্দির গ্রামবাসীরা স্থাপন করে দেয়। এটা বহু পুরনো মন্দির, তবে পরে সংস্কার হয়েছে। এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, দেখছেন গাছগুলো পুরো মন্দিরের গা বেয়ে উঠেছে। এই বাঁ দিকে রয়েছে গণেশের বিগ্রহ, মধ্যে রাধা কৃষ্ণ, আর এই পাশে শিবের মূর্তি। চারিদিকে আম, কাঁঠাল, সমস্ত গাছ, ফুলের গাছ, জায়গাটা পুরো ঘেরা আছে। মানে এত ভালো লাগছে চারিদিকের পরিবেশ, মানে একে ছবিতে তো বর্ণনা করাই যাবে না, ভাষাতেও বর্ণনা করা যাবে না। চলুন এবারে যাওয়া যাক। এই সবে সকালের সূর্য উঠছে, তবে আকাশ মেঘও আছে, আবার পলিউশনের জন্য ব্লারও হয়ে আছে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।